জাতীয় সংসদ নির্বাচন 2026 আগামী 12ই ফেব্রুয়ারি যে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে, সেই নির্বাচনে আপনাদের আমাদের সকলের প্রাণপ্রিয় নেত্রী জনাব আক্তার সুলতানার পক্ষে ফুটবল প্রতীক নিয়ে যে প্রচারণা সভাটি অনুষ্ঠিত হচ্ছে, তার সম্মানিত সভাপতি জনাব আশরাফুদ্দিন সাহেব এবং আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি আমাদের প্রিয় মানুষ, আমাদের কাঙ্ক্ষিত নেত্রী, আগামী দিনের ফুলবাড়িয়ার ভবিষ্যৎ, যার দিকে ফুলবাড়িয়ার প্রতিটি মানুষ তাকিয়ে আছে অধীর আগ্রহে, নারী পুরুষ নির্বিশেষে, আবাল বৃদ্ধ বনিতা, যার অপেক্ষায় রয়েছে আগামী 12 তারিখে ভোটের মাধ্যমে নির্বাচিত করে ফুলবাড়িয়া আসনটি জাতীয় সংসদে উপহার দিবে সেই মহান নেত্রী অধ্যক্ষ জনাব আক্তার সুলতানা। আজকের অনুষ্ঠানে আরেকজন অতিথি আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের সেই নেত্রীর সুযোগ্য সন্তান এবং মরহুম ইঞ্জিনিয়ার শামসুদ্দিন আহমেদ সাহেব, সাবেক সংসদ সদস্য, যিনি আমাদের ফুলবাড়িয়াকে পুনর্গঠন করেছিলেন রাজনৈতিকভাবে, অবকাঠামো উন্নয়নের মাধ্যমে, জাতীয় সংসদে প্রতিনিধিত্ব করার মাধ্যমে। তারই সুযোগ্য সন্তান জনাব তানভীর আহমেদ রানা সাহেব। আর উপস্থিত রয়েছেন আমাদের বিভিন্ন এলাকা থেকে আগত নেতৃবৃন্দ। আমি সকলের নাম বলছি না, রাত্র অনেক হয়ে গেছে। আমাদের অতিথিবৃন্দ বক্তব্য রাখবেন এবং আপনারা যারা সেই দুপুর বিকেল থেকে এই মাঠে অবস্থান করতেছেন ওনাদের মূল্যবান বক্তব্য শোনার জন্য আপনাদের সকলকে আন্তরিক অভিনন্দন এবং ধন্যবাদ জানাচ্ছি। আপনারা জানেন যে আজকের এই সমাবেশটি হচ্ছে, এটি শুধু আজকের কোনো ফসল নয় বা আজকের কোনো উদ্যোগে নয়, এটা গত 1 বছর আগে থেকেই এইখানে আপনারা আরেকটা জনসভা করেছিলেন। এরকম শীতের রাত্রিতে ওনারা এখানে উপস্থিত ছিল, এই মাঠ কানায় কানায় ভর্তি ছিল। আপনারা সেদিন শপথ নিয়েছিলেন যে আমরা তানভীর আহমেদ রানা সাহেবকে আমাদের ফুলবাড়িয়া অঞ্চলের প্রতিনিধি হিসাবে মনোনীত করলাম। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, দল সেই মানুষটিকে চিনল না, এই মানুষের ভাষা বুঝল না, তাদের দিকে তাকালো না, তারা তাদের মতো করে তাদের মনোনয়ন দিয়ে দিল। আমরা তাতে কোনো আফসোস মনে করি নাই। দক্ষিণ এলাকার মানুষ, বহুত পরীক্ষিত মানুষ, তারা জানে কখন আমাদেরকে কোন সিদ্ধান্তটি নিতে হবে। সিদ্ধান্তের বেলায় দক্ষিণ এলাকার মানুষের সমকক্ষ কোনো মানুষ আমি কোথাও দেখি না। তারা প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছে। তানভীর আহমেদ রানাকে যখন মনোনীত দেওয়া হয় নাই, তখন তার মাকে নিয়ে এসেছে। আল্লাহ যা করে ভালোর জন্যই করে। তার মা আমাদের ফুলবাড়িয়ার ইতিহাসে রেকর্ড সৃষ্টি করবে। এই প্রথম একজন নারী আমাদের ফুলবাড়িয়ার দায়িত্ব নেবেন, এটা আমাদের অত্যন্ত গৌরবের বিষয়। আমরা সেই মহিষী মহিলার দিকে আমরা তাকিয়ে আছি। মা এবং ছেলে একই জায়গায় বসে আছে আপনাদের কল্যাণে কাজ করার জন্য। আপনাদের দুটি করে হাত আছে, আপনারা উঁচু করে দেখান, এই হাত তাদের জন্য কাজ করবে। আপনারা শপথ দিন যে আপনারা এগিয়ে চলুন, আমাদের এই হাত আপনাদের জন্য নিবেদন করে দিলাম। আমার যুদ্ধ শুরু হয়ে গেছে। 100 মানুষ দিয়ে মিছিল করে বলে, রানা সাহেব আপনার খেলা শেষ। এই কথা বলে, খুবই হাস্যকর কথা। 100 মানুষের মিছিলের পরে আবেগে আপ্লুত হয়ে জোর গলায় বক্তৃতা দিয়ে বলে, রানা সাহেব আপনার খেলা শেষ। আমি বলি, আমরা এখনো খেলা শুরুই করি নাই। আমাদের খেলার
প্রতিষ্ঠ প্রমাণ পাবেন 12 তারিখে নির্বাচনের দিন। আমরা সেদিন দেখিয়ে দেব রানা সাহেবের খেলা শেষ না শুরু। আমার আমরা সেই লক্ষ্যে মাঠে আছি। প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা নারী, আপনারা সকলেই সচেতন থাকবেন। আমাদের এই বিশাল অর্জনকে ধ্বংস করার জন্য তাদের কিন্তু অনেক পায়চারা হচ্ছে, অনেক ষড়যন্ত্র হচ্ছে, অনেক হুমকি ধমকি হচ্ছে। তারা নাকি আমাদেরকে কেন্দ্রে যেতে দিবে না, আমরা নাকি ভোট দিতে পারবো না, ভোট দিলেও নাকি আমরা নির্বাচিত হতে পারবো না। আপনারা সেই খেলার খেলোয়াড়, আপনারা কি প্রতিহত করতে পারবেন? আপনারা তার পক্ষে আছেন? প্রমাণ করে দিবেন। দক্ষিণ এলাকার মানুষ কিন্তু স্বতন্ত্র প্রার্থীর পক্ষেই বেশি থাকে। অতীত ইতিহাস তাই বলে। মরহুম হাবিবুল্লাহ সরকার সাহেব দক্ষিণ এলাকার স্বতন্ত্র প্রার্থী ছিলেন। আমাদের মরহুম ইঞ্জিনিয়ার শামসুদ্দিন আহমেদ সাহেব এইরকম ষড়যন্ত্রের শিকার হয়ে স্বতন্ত্র প্রার্থী হয়েছিলেন। আপনারা কিন্তু আপনাদের সন্তানদেরকে ভুলেন নাই। আপনারা আপনাদের দায়িত্ব সঠিকভাবে পালন করেছেন। এবার আশা করি ইনশাআল্লাহ আপনারা সঠিকভাবে সেই দায়িত্ব পালন করবেন। অতীতের ইতিহাস আপনারা আবার কি পুনরুজ্জীবিত করবেন? আপনাদেরকে ধন্যবাদ জানাই। আজকে দেখেন মা এবং ছেলে, মায়ের দিকে তাকিয়ে দেখেন, মা যদি সন্তানের জন্য দোয়া করে, দোয়া করা হাত পোড়া পর্যন্ত সঙ্গে সঙ্গে আল্লাহর আরশে কবুল হয়ে যায়। সেই মা সেই সন্তানকে সুদূর আমেরিকা থেকে নিয়ে এসেছিলেন যে বাবা, তোমার বাবা এই ফুলবাড়িয়ার মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য কাজ করেছে, তোমার দাদা এই ফুলবাড়িয়ার মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য কাজ করেছে। এই ইতিহাস এই পরিবারের গায়ে লেখা আছে। তিনি একটি বাড়ি করেছেন, সেই বাড়ির নাম দিয়েছেন দেশপ্রেম। দেশের মানুষ তাদের প্রয়োজনে ব্যবহার করবে রাজনৈতিকভাবে। আমরা সেদিন প্রতিদিন সকাল থেকে রাত্র পর্যন্ত সেইখানে আনাগোনা করি যে এই বাড়ি থেকে, এই পরিবার থেকে যে কাউকেই পারি আমরা ফুলবেড়িয়ার সেই মসজিদে বসাবো। আমরা প্রতিদিন যাই, আমাদের আশা আকাঙ্ক্ষা যে আমরা এই পরিবার থেকে নিব। যাই হোক, আমরা আমাদের সেই প্রথম পদক্ষেপ আমরা সফল হতে পারি নাই। যে কোনো কারণেই হোক, আমাদের ভুলেই হোক, আমাদের ত্রুটির কারণেই হোক, যে কোনো ভাবেই হোক, আমরা কিন্তু একেবারেই হেরে যাইনি। কারণ হলে এটা এমন একটা পরিবার, একটা দুইটা যোগ্য মানুষ নয়, এরকম যোগ্য মানুষ ওই পরিবারের প্রত্যেকটাই। এখন আরেকটা সন্তান রয়েছে তাদের, সেটা আরো যোগ্য। যোগ্য পরিবার কয়টা ফুলবাড়িয়াতে? একটা পরিবার। ফুলবাড়িয়াতে একটাই পরিবার, যে পরিবারটা তাদের প্রত্যেকটা সদস্যকে এই আসনে অধিষ্ঠিত করার সক্ষমতা রাখে। কাজেই আমরা কি ভুল করেছি? আমরা ভুল করি নাই। ইনশাআল্লাহ আমরা কামিয়াব হব। আল্লাহ আমাদেরকে জয়ী করবেন। মায়ের আশীর্বাদ রয়েছে। এই মহিলা অসুস্থ একজন মানুষ, উনি ঘর থেকে বেরোতে পারতেন না, কিন্তু আল্লাহ ওনার প্রাণে ওনার অনেক শক্তি সাহস দিয়েছেন। উনি দেখেন রাত্র 12টা-1টা পর্যন্ত মিটিং করেন। এরকম শীতের দিন সারাদিন পরিশ্রম করেছেন, আজকে এখানে বসে আছেন। ওনার মনোবল অনেক বেড়ে গেছে। ওনার চেহারার মধ্যে আমি লক্ষ্য করি কি জানি এমপি একটা ভাব লক্ষ্য করা যায়। এখানে যখন এসে বসলো আমি তো দেখি এটা আমাদের এমপি, শুধু এমপি নয়, ইনশাআল্লাহ আমরা মন্ত্রী পাবো। প্রথম মহিলা এমপি হবে এবং প্রথম ফুলবাড়িয়াতে একজন মন্ত্রী হবে। আমাদের প্রত্যেকে রয়েছে, আমরা সেই লক্ষ্যেই কাজ করব। আপনারা বিভ্রান্তিতে বলবেন না, মনোবল হারাবেন না। প্রচন্ড শক্তি এবং সাহস নিয়ে মাঠে কাজ করুন কয়েকটা দিন। এই কষ্টের ভিতরে দেখেন আমার প্রচন্ড ঠান্ডা লেগেছে। আমি সারাদিন ওষুধ খেয়েছি যে আপনার উদ্দেশ্যে আমি দুটি কথা বলবো এটার জন্য। আমি কিন্তু কাশতে কাশতে এখানে মুখ বন্ধ করে রাখি, আবার আদা খাই, বড়ি খাই, যেন আপনাদের সঙ্গে আমি শরীক থাকতে পারি আপনাদের সঙ্গে। এই জন্য
কাজেই আমাদের প্রত্যেককে সুস্থ থাকতে হবে, আমাদের কাজগুলি সঠিকভাবে করতে হবে। আল্লাহ যেন আমাদেরকে 12 তারিখে বিজয় করে ওনার গলায় বিজয়ের মালা দিয়ে আমরা যেন ঘরে ফিরতে পারি। বিজয় উল্লাস এই আসরের মাঠে আমরা পুনরায় করব ইনশাআল্লাহ। আমরা বিজয়ের হাসি হাসবো। ফুলবাড়িয়া প্রত্যেকটা ইউনিয়নের প্রতিধ্বনিত হবে। আমাদের এই আক্তার সুলতানার নাম ইতিহাসে লেখা থাকবে। আক্তার সুলতানা একজন মহিলাই নন, তিনি একজন নেত্রী, তিনি সাহসী একজন মানুষ, তিনি শিক্ষক, তিনি অত্যন্ত শিক্ষিত, তিনি পরিবারকে তিনি সুসংগঠিত করেছেন, তিনি শিক্ষা দিয়ে নারীদেরকে সুশিক্ষিত করেছেন। এখন দায়িত্ব নিয়েছেন জনগণের জন্য, তিনি জনগণের আশা আকাঙ্ক্ষা পূরণ করবেন। অনেকগুলি দায়িত্ব তিনি নিয়েছেন। এই সাহসী মহিলার পাশে আমরা থাকব। আপনারা সেই সাহসী যোদ্ধা। আপনারা কি সাহসী যোদ্ধা নন? আপনারা কি তার পক্ষে থাকবেন? তার প্রতীকটার নাম কি? ফুটবল। জোরে বলেন ফুটবল। কি নাম? ফুটবল। কি নাম? ফুটবল। আমাদের প্রতীক ফুটবল। আক্তার সুলতানার প্রতীক ফুটবল। বাড়ি বাড়ি ছোঁয়ায় যে বলবেন আমাদের প্রতীক ফুটবল। ফুটবল কিন্তু খুব ভালো প্রতীক। বিশ্বকাপে খেলা হয়, তাই না? আমরা বিশ্বকাপ খেলবো, এটাই আমাদের বিশ্বকাপ। আমরা 12 তারিখে আমাদের বিশ্বকাপ ফুটবল ফাইনাল খেলা। আমরা ওদিন গোল দিয়ে আমরা বিজয়ের হাসি হাসবো ইনশাআল্লাহ। আপনারা শুধু দোয়া করতে থাকেন এবং কাজ করতে থাকেন। কারো কথায় বিভ্রান্ত হবেন না, ভয় পাবেন না। আল্লাহ আপনাদের উপর রয়েছে। আল্লাহ আমাদের আশা পূরণ করবে। লক্ষ লক্ষ মানুষের মনের আশা আল্লাহ জানে। কাজী মা বোনদের কাছে আপনারা এই মেসেজ পৌঁছে দেবেন যে একজন নারী, আপনাদেরই বোন, আপনাদেরই মা, আপনাদেরই পক্ষ থেকে উনি এসেছেন এই দায়িত্ব নেওয়ার জন্য। আপনারা প্রত্যেকটা নারী ওদিন ভোট কেন্দ্রে থাকবেন, একটা নারীও যেন বাড়িতে না থাকে। এই প্রথম আমরা আশা করি ফুলবাড়িয়া নারী ভোটের সংখ্যা পুরুষের চাইতে বেশি হবে। আমরা বিশ্বাস করি আপনারা এইভাবেই কাজ করবেন। আমি বিপ্লব ঘটাবো, আমরা নারী ভোটের বিপ্লব ঘটিয়ে দেবো ইনশাআল্লাহ। আগামী দিনে আমাদের এই উপকার আমাদের ফুলবাড়িয়াকে সাজাবেন। আমাদের এই ফুলবাড়িয়া বাংলাদেশের ইতিহাসে একটি মডেল উপজেলা হিসাবে পরিচিত হবে এবং জাতীয় সংসদে আমরা তখন তাকিয়ে তাকিয়ে দেখব আমাদের এই বোন, আমাদের মা, আমাদের চাচি, আমাদের আপা, আমাদের ম্যাডাম আমাদের উন্নয়নের জন্য কি কি কাজ করতেছেন। আমাদের আনন্দে আমাদের বুক ভরে যাবে। আল্লাহ যেন আমাদের মনের আশা পূরণ করে, এই আশাবাদ ব্যক্ত করে আপনারা সবাইকে ধন্যবাদ জানিয়ে সকলের সুস্বাস্থ্য কামনা করে আমি আর বক্তব্য শেষ করছি। খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। ধন্যবাদ মনিরুজ্জামান।